Just a minute. আমরা just Salesforce study group এ share করে দিই যাতে the people those who are here they can also be benefited. Okay. So, good time, ladies and gentlemen, and welcome to the Guaranteed Spoken and Writing live session. And this is Saidul Liaquat, the senior faculty of Cyprus Private Limited, and I have been in the training and teaching industry for a long time, around for 9 years. And from my experience, I have developed some curriculums by which students are going to be benefited. And আজকে আমরা দেখব দীর্ঘদিন পরে আমাদের সাথে মনে হয় লাইভ সেশন অনেকে জয়েন করেছেন around for after 3 days because last কয়েকদিনে আমাদের নানাবিধ কারণে লাইভ সেশনগুলোকে ক্যান্সেল করা হয়েছিল। সো ladies and gentlemen, আজকে আমরা দেখব যে কত ভেঙে ভেঙে আমাদের পক্ষে ইংলিশ শেখা পসিবল, এবং আমি দেখতে পাচ্ছি বিভিন্ন জন অলরেডি জয়েন করেছেন, around 100 people have joined. সো আমরা নিজে একা একা শিখব না, আমরা যাতে অন্যকে সাথে নিয়ে শিখতে পারি। দ্যাটস ওয়াই আমাদের যেটা দায়িত্ব থাকবে, নিজেরা শুধু শিখবো না, আজকে আমরা দেখবো যে কত ইজিলি ভেঙে ভেঙে একটা বাংলা বাক্য থেকে আমরা ইংলিশ শিখতে পারি। ইংলিশটা শেখা কি আসলেই কঠিন? ছোটবেলা থেকে কেন আমরা 10 বছর 15 বছর 20 বছর ইংলিশ পড়ার পরেও till now we have the same problem in English that we are not able to write something properly? Till now, why we are not able to speak fluently? For example, we need to have these kind of things in our job, but we are not able to present ourselves so nicely. Why? আমাদের ইংলিশ ছোটবেলা থেকে এত প্রাইভেট করলাম, বাট why we are not capable enough to do that? সো আজকে আমরা এটাকে দেখব। সো প্রথম বিষয় হচ্ছে আমরা কারা কারা কোথায় থেকে জয়েন করেছি, কাইন্ডলি একটু কমেন্ট সেকশনে জানাবেন আপনারা কারা কারা কোথা থেকে জয়েন করেছেন। আপনাদের সাথে আমি আছি সাইদুল লিয়াকত, সিনিয়র ফ্যাকাল্টি অফ সাইপ্রাস প্রাইভেট লিমিটেড, এবং আমি আমার সম্বন্ধে আগে কিছুটা বলেছিলাম। আই ওয়াজ ইন দ্য ইন্টারন্যাশনাল কর্পোরেট ট্রেনিং এন্ড আই এম আ হার্ভার্ড সার্টিফাইড লিডারশিপ গ্রাজুয়েট, এবং ইংলিশ পাবলিক স্পিকিং কম্পিটিশনে সারা বাংলাদেশের মধ্যে সেকেন্ড হয়েছিলাম। সো সর্বোচ্চ চেষ্টা করব আজকের টোটাল বিষয়টাকে আপনাদের সাথে কত ইজিলি উপস্থাপন করা যায়। আগামী 30 থেকে 35 মিনিট সময় যদি আপনি আমাকে দেন, it's going to be the best moment of your best time of your day. So ladies and gentlemen, যারা যারা জয়েন করছেন, কোথা থেকে জয়েন করেছেন, কাইন্ডলি একটু কমেন্ট সেকশনে জানাবেন, এবং আমরা একা শিখবো না, আমরা এটা শেয়ার করব যাতে করে আমাদের যারা পরিচিত রয়েছে আমাদের টাইমলাইনে থেকে তারা দেখে যাতে উপকৃত হতে পারে, বিকজ দিস ইজ দ্য ফ্রি সেশন। এবং প্রথমে আপনাদেরকে বলে নিই, আজকে থেকে টানা 3 দিন, হোয়াট আই সেড, টানা 3 দিন আমার রাতের বেলা লাইভ চলবে। আজকে রাত 9:30 এ শুরু হওয়ার কথা ছিল, একটু লেট হয়ে গেছে। আগামীকাল রাত 10:30 এবং বুধবারে আবারও রাত 9:30টায় টানা 3 দিনের লাইভে আপনি চেঞ্জ করে ফেলতে পারবেন আপনার ইংলিশ শেখার ধরন। চলুন একে একে দেখি। ladies and gentlemen, আমি দেখতে পাচ্ছি রুমানা মিলি জয়েন করেছেন, রিয়াদ খান জয়েন করেছেন, রেসপেক্টেড। ও রিয়াদ, আমাকে নক করিয়েন, আপনি আমাকে কল করার চেষ্টা করেছিলেন। ওকে, অনেকে বলেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নোয়াখালী থেকে জয়েন করেছেন এইচ এম ইমরান মির, কুষ্টিয়া থেকে জুনায়েদ জনি জয়েন করেছেন, লক্ষ্মীপুর থেকে আর আফনান জয়েন করেছেন, ভৈরব থেকে জয়েন করেছেন তাইয়েবা, রংপুর থেকে জয়েন করেছেন আই নো, হাই আই নো, রাইট। আশিক জয়েন করেছেন চাঁপাইনবাবগঞ্জ থেকে, রাইট। ওকে, গিয়াসউদ্দিন জয়েন করেছেন ঢাকা থেকে। ওকে, সোহেল প্রধান আবার প্রতিদিনের মতো জিজ্ঞাসা করেছেন কেমন আছি। ওকে, ভালো। সো ladies and gentlemen, ওকে, মোহাম্মদ সাবির বলেছেন স্যার মাই ব্রাদার wants to do this course. Okay, that's fine, talk to me, আমাকে ইনবক্স করবেন সাইদুল লিয়াকত, আমাকে ইনবক্স করার অ্যাড্রেস। এবং পাশাপাশি কেউ যদি সাইপ্রাসে আমাদের গ্যারান্টিড স্পোকেন ফার্স্ট টাইম ইন দ্য হিস্ট্রি অফ সাইপ্রাস, সাইপ্রাসের আগে কখনো গ্যারান্টিড স্পোকেন কোনো কিছু আসেনি, এবং এত লং কোর্স 3.5 মাসের 40টা ক্লাসের এত লং কোর্স সাইপ্রাসের কোনো কোর্স আসেনি, ইভেন আইএলটিএস এর কোর্সও না। সো কেন এই কোর্সটাকে ডেভেলপ করার মূল উদ্দেশ্য কি? আমি আমার লাস্ট 4 মাস ধরে এই কোর্সটাকে ডেভেলপ করেছি, গ্যারান্টি কন্ডিশন যাই হোক না কেন, ইউ ক্যান ডেভেলপ ইউর ইংলিশ স্পিকিং। কেন 40টা ক্লাস? অনেকে 10টা 15টা ক্লাস খুঁজেন, ডেভেলপমেন্ট দিন শেষে হয় না, কেন? প্র্যাকটিস করতে পারে না। সো এই কোর্সে জয়েন করলে ডেফিনেটলি চেঞ্জ হবে। আমার ক্লাস কেমন নরমালি আজকে তো 30 মিনিট আপনাদের দেখার সুযোগ আছে, পাশাপাশি সাইপ্রাসের পেজ স্ক্রল করে আপনারা আমার 100+ লাইভ সেশন আপনাদের দেখার সুযোগ আছে, যেটার মাধ্যমে আপনি ডিসিশন নিতে পারবেন যে আসলে ক্লাসগুলো কেন গুরুত্বপূর্ণ, রাইট। সো চলুন ladies and gentlemen, আমাদের শুরু করা যাক। আজকের সেশনে আমরা সরাসরি চলে যাই। আমাদের প্রাথমিকভাবে আমাদের দায়িত্ব যেটা, যে আমি দেখতে পাচ্ছি আবু নোমান জয়েন করেছেন মালয়েশিয়া থেকে, দ্যাটস ফাইন।
সো আমাদের বাক্যটা দেওয়া আছে এখানে, আইন প্রণেতারা শাস্তির বিধান দিলেও নানাবিধ কারণে অপরাধীরা দিন শেষে শাস্তি পায় না। পর্যাপ্ত শাস্তির উদাহরণ না থাকায় অপরাধ দিনকে দিন বেড়েই চলছে। আমরা প্রথমে আগে দেখব যে এই ইংলিশটা কি রকম, এই ইংলিশটা কতটুকু আমাদের পক্ষে কভার করা পসিবল। আমাদের কিছুটা ভুল হোক, নো ম্যাটার, বাট আমাদের ভুল হওয়ার সাথে সাথে আমি বারংবার একটা কথা বলি, ভুল থেকে যদি ভালো কিছু হয় তবে তো ভুলই ভালো, রাইট? আজকে চলুন আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে এটাকে বাংলা থেকে আমরা ইংলিশ করার চেষ্টা করি। কিছুটা ভুল হবে, নো ম্যাটার। আগামী 30 থেকে 25 মিনিটে আমি আপনাদেরকে ভেঙে ভেঙে বুঝিয়ে দিব যে কত নাইসলি এই বাক্যটাকে আমরা করতে পারি, এবং আজকে আমরা বেশ কিছু গ্রামাটিক্যাল টার্মও এটার আন্ডারে থেকে শিখতে পারি। সো লেডিস এন্ড জেন্টলম্যান, আমি প্রথমেই দেখতে পাচ্ছি যে আপনারা একটু ট্রাই করবেন, কমেন্ট সেকশনে জানাবেন কতটুকু কি কি আপনারা চেষ্টা করছেন, একটু কাইন্ডলি কমেন্ট সেকশনে জানান। আমি দেখতে পাচ্ছি হাবিব জয়েন করেছেন সাভার থেকে, আমি দেখতে পাচ্ছি তুর্য জয়েন করেছেন, ওকে, ওমর ফারুক জয়েন করেছেন সাভার থেকে, ঢাকা থেকে আব্দুর রহমান আলী নূর জয়েন করেছেন, দ্যাটস ফাইন, ওকে। সো লেডিস এন্ড জেন্টলম্যান, যারা যারা একটু চান যে অন্যরা যাতে উপকৃত হয় তারা কাইন্ডলি একটু শেয়ার করেন আপনাদের টাইমলাইন থেকে, যাতে অন্যরা উপকৃত হয়। আমরা অ্যাটলিস্ট আর যাই করি একজন উপকার তো করতে পারি, তাই না, একটা ছোট্ট শেয়ারের মাধ্যমে। সো লেডিস এন্ড জেন্টলম্যান, আমি দেখতে পাচ্ছি যে অনেকে হয়তো টাইপ করছেন, তো চলুন আস্তে আস্তে আমরাই শুরু করে দেই, বিকজ উই আর রানিং আউট অফ টাইম। আমাদের এখানে কয়েকটা অংশ আছে, যারা অতীতে আমার সাথে লাইভ সেশন গুলো করেছেন তারা জানেন যে আমি সবকিছুকে আগে ভেঙে নেই। আইন প্রণেতারা শাস্তির বিধান দিলেও, আমরা সাইফুর রহমান খান স্যার সবসময় একটা কথা বলে, বাংলার বাংলা বুঝতে হবে, রাইট? বাংলার বাংলাটা বুঝতে হবে। আমাদের প্রথম যেমন আমাকে একবার এক স্টুডেন্ট জিজ্ঞাসা করলো, স্যার আমি ফাইসা গেছি মাইন্ডকে সিপাই, এটা ইংলিশ কি? কাম অন, দ্যাটস ভেরি টাফ। আপনি যদি এখন বলেন এই মাইন্ডকে সিপাই, এটা কি কোনো ইংলিশ আছে কি? মাইন্ডকে সিপা, রাইট? দেয়ার ইজ নো ইংলিশ অফ দ্যাট। সো আমি এটাকে প্রথমে আগে কাস্টমাইজ করে নিলাম, রাইট? মাইন্ডকে চিপা মানে কি? দুই দিকেই চিপা। দুই দিকেই চিপা মানে কি? উভয় দিকেই চিপা। উভয় দিকে চিপা বলতে আমরা আসলে কি বুঝাচ্ছি? সংকট বুঝাচ্ছি, রাইট? তার মানে উভয় দিকে সংকট মানে কি? উভয় দিকে সংকটের ইংলিশ কি? ডিলেমা সিচুয়েশন। ডিলেমা সিচুয়েশন। সো লেডিস এন্ড জেন্টলম্যান, তার মানে মাইন্ড শিফট ইংলিশ কি দাঁড়ালো? আসলে ডিলেমা সিচুয়েশন। সো লেডিস এন্ড জেন্টলম্যান, যদি আমরা আসলে বাংলার বাংলা বুঝতে না পারি, বাংলার বাংলা যদি আমরা বুঝতে না পারি, তাহলে আসলে আমাদের জন্য বাংলা থেকে ইংলিশ করাটা খুব টাফ হয়ে যাবে। সো লেটস সি, চলেন আমরা যে বাংলার বাংলা বুঝি। সো আইন প্রণেতারা শাস্তির বিধান দিলেও নানাবিধ কারণে, শাস্তির বিধান দিলেও, এই শাস্তির বিধান দিলেও মানে হচ্ছে ব্যাপারটা ঠিক এরকম, যদিও আইন প্রণেতারা শাস্তির বিধান দেয়, নানাবিধ কারণে অপরাধীরা দিন শেষে শাস্তি পায় না। মানে ব্যাপারটা কি এরকম না যে আইন প্রণেতা শাস্তির বিধান দেওয়া সত্ত্বেও নানাবিধ কারণে অপরাধীরা দিন শেষে শাস্তি পায় না? তার মানে কি, আমাদের প্রাথমিকভাবে কথা হচ্ছে আইন প্রণেতারা শাস্তির বিধান দিলেও, মানে আইন প্রণেতা যদিও বা আইন প্রণেতারা শাস্তির বিধান দেয়, তবুও আসলে দিন শেষে শাস্তি পায় না। তাহলে এই যদিও ডটটা তবুও যদি আমাদের হয়, মানে আমরা এই দিলেও দেখে আমরা কনফিউজ হয়ে যাই। এবং আমাদের যারা জবের প্রিপারেশন নিচ্ছেন, যারা বিভিন্ন ধরনের চাকরি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, বা যারা দেখা যাচ্ছে অ্যাডমিশন টেস্টের প্রস্তুতি নিচ্ছেন, হোয়াটএভার ইউ আর সিকিং ফর, আপনার এই কনফিউশন গুলো ওরা ক্রিয়েট করে দেবে। কারণ কি, যাতে করে আপনি কনফিউজ হয়ে ভুল করবেন, এটাই তো ওরা চায়। তার মধ্যে থেকে কে সব থেকে ভালো করে সেটাকে ওরা বেছে আনতে চায়। সো আমাদের মানে এখানে দিলেও, হলেও, গেলেও, এই জাতীয় কথা যদি আমরা বাংলা বাক্যে দেখি, দিলেও, হলেও, গেলেও, তারপর চললেও, মানে এই এও যুক্ত বাক্য যদি আমরা দেখি, কি বললাম মাই ডিয়ার্স? এও যুক্ত বাক্য যদি আমরা দেখি, এই ফর্মুলা আপনি নিঃসন্দেহে বুঝবেন, যদিও ডট ডট তবুও ফরম্যাট। যদিও ডট ডট তবুও ফরম্যাট মানে আমরা এটাকে একদম স্পষ্ট আমাদের মুখস্থ আছে, দো ডট ডট কমা। যদিওর ইংলিশ কি? দো, আর তবুওর ইংলিশ কি? কমা। যদিওর ইংলিশ কি? দো, আর তবুওর ইংলিশ কি? কমা। তবুওর ইংলিশ সবাইকে বার্তা লিখতে পছন্দ করে, বার্তা লিখতে ভুল হয়ে যাবে। সো লেডিস এন্ড জেন্টলম্যান, দেখেন, তার মানে আমরা এই দিলেও, হলেও, গেলেও, চললেও, খেলেও, মানে দৌড়ালেও, ঠিক আছে, এই জাতীয় যখন এও যুক্ত কোনো কিছু থাকবে বাংলা বাক্যে, হোয়াট আই সেড, এও যুক্ত যদি কোনো কিছু থাকে, তাহলে সেটা কি হবে? যদিও ডট তবুও ফরম্যাট। চলেন তাহলে আজকে আমরা কিছু ভোকাবুলারিও আমরা আজকে শিখবো, রাইট?
সো ladies and gentlemen, আমাদের একটা ক্লাসের একটা বেসিক কনসেপ্ট রয়েছে, আমি যেটা বারবার বলি, আপনি যে অংশটাকে বুঝবেন সেই অংশটাকে কমেন্ট সেকশনে দেবেন, আর যেটা বুঝবেন না সেটাও জিজ্ঞাসা করবেন, I will get back to you with the answer, right? You don't need to be worried about it. So ladies and gentlemen, চলুন আমরা দেখি আইন প্রণেতারা শাস্তির বিধান দিলেও নানাবিধ কারণে অপরাধীরা, এখানে অনেক কটা গ্রামাটিক্যাল রুল আছে। এই যে আইন প্রণেতারা শাস্তির বিধান দিলেও, এখানে একটা এটা আছে, এই কারণে এখানে একটা ফরম্যাট রয়েছে, এই যে এখানে না থাকা এটা একটা অপশন রয়েছে, রাইট? বেশ কিছু গ্রামাটিক্যাল ফরম্যাট রয়েছে, চলুন আমরা দেখব। সো তার আগে আমরা যেটা বারবার বলছি যে আপনারা শেয়ার করে দেই আমরা, যাতে করে অন্যরা উপকৃত হতে পারে, রাইট? আমার একটা ছোট্ট শেয়ার থাকে। সো ladies and gentlemen, এই ভিডিওটা রেকর্ডিং থাকার কারণে আপনি কোনো অংশ যদি মিসও করে যান তাহলে আপনি পরবর্তীতে দেখতে পারবেন। তো আমি যেটা বলছিলাম আইন প্রণেতা, ladies and gentlemen, আইন প্রণেতার ইংলিশ কি? একটা সুন্দর ইংলিশ আছে। লেজিসলেট মানে হচ্ছে আইন প্রণয়ন করা, মানে যে মানে আইন যদি প্রণয়ন করা মানে কি, একটা নতুন আইন ধরেন আমি নিয়ে আসলাম, এইটা করলে এইটা হবে। ধরেন একটা সাইবার ক্রাইম নিয়ে নতুন আইন আসলো, রাইট? তারপর আপনি দেখা যাচ্ছে যে ফর এক্সাম্পল একটা আইন প্রণয়ন হয়েছে, আর্টিকেল নাম্বার 39, আর্টিকেল নাম্বার 39 ফর এক্সাম্পল, যে বাক স্বাধীনতা, ঠিক আছে? একজন কথা বলার স্বাধীনতা, সে যে কোনো কিছু বলতে পারবে, তবে কারো প্রেস্টিজে আঘাত করে না, তার মানহানি করে না, তবে একটা ব্যক্তির প্রকাশের মত প্রকাশের স্বাধীনতা। সো এই যে আর্টিকেল নাম্বার 39 ফর এক্সাম্পল, এইটা একটা যেমন আইন, এই আইনটাকে দেখা যাচ্ছে কি করলো, প্রণয়ন করা হলো। ঠিক তেমনি এই নানাবিধ শাস্তি সম্পর্কিত আইন প্রণেতা, কিছু কিছু একটা টিম আছে, ওই টিমটাকে যে আইন প্রণয়ন করা, এই ওয়ার্ডটাকে লেজিসলেট, লেজিসলেট, লেজিসলেট। আর যিনি আইন প্রণয়ন করেন তার নাম কি? লেজিসলেটর। আপনি বলতে পারেন ল মেকার, কিন্তু ল মেকার তো ভাই যে কেউ ইউজ করবে। আপনি তো স্মার্ট মানুষ, আপনি কি আর ল মেকার ইউজ করলে চলবে বলেন? সেই দিন কি আর আছে? দিন বদলেছে না, রাইট? সো লেজিসলেটর, আইন প্রণেতারা শাস্তির বিধান করলেও, এখন আপনার মূল বিষয় হচ্ছে এটা কোন টেন্সে আছে। এটা জানার জন্য আপনি বাক্যের ভার্বের, মনে রাখবেন বাংলা বাক্যের ভার্বটা সবসময় শেষে থাকে, না তো আসলে ভার্ব না। তার মানে শাস্তি পায়, এই পায়টা হচ্ছে ভার্ব। পায়টা কোন ফর্মে আছে? আমি যদি বলি সে যায়, আমি যাই, তুমি যাও, তারা যায়, সে শাস্তি পায়, সে কষ্ট পায়, সে দুঃখ পায়, এই যে বাক্যগুলো কোন টেন্স? প্রেজেন্ট টেন্স। তাহলে আমি যদি প্রেজেন্ট টেন্স তার মানে বুঝে ফেললাম, তার মানে এইটা যদি প্রেজেন্ট টেন্স থাকে তার মানে আরেকটা প্রেজেন্ট টেন্সে আছে। এইটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে আগেরটা কোন টেন্সে আছে মাই ডিয়ার্স? আগেরটা কোন টেন্সে আছে? এইটাও প্রেজেন্ট টেন্সে আছে। তার মানে আইন প্রণেতা শাস্তির বিধান দিলেও, মানে ব্যাপারটা এইরকম, যদিও আইন প্রণেতারা শাস্তির বিধান করে, যদিও আইন প্রণেতারা শাস্তির বিধান করে, তার মানে আমি কি করব? দো আইন প্রণেতা, legislators শাস্তির বিধান করা, তাই না? এই শাস্তির বিধান করা, এই আইন মানে শাস্তির বিধান করা, বিধান করা মানে কি? মানে শাস্তি মানে দিয়ে দেওয়া, এই দিয়ে দেওয়া বা আরোপ করা, এই যে বাংলা বিধান, শাস্তি বিধান করা, এই বিধান করা মানে কি? আরোপ করা। আমরা বাংলা বুঝবো, আরোপ করা, রাইট? তো আরোপ করা মানে কি মাই ডিয়ার্স? আরোপ করা মানে হচ্ছে, আমরা খুব সুন্দর একটা ইংরেজি জানি, ল সাধারণত যেটা করা হয়, আইন সাধারণত কি করা হয়? ইম্পোজ করা হয়। ইম্পোজ করা মানে কি? আরোপ করা। ইম্পোজ করা মানে কি? আরোপ করা। আপনি বলতে পারতেন দো লেজিসলেটর মেক্স বলতে পারতেন, কিন্তু আমি তো ওই যে বললাম যে মেক্স ল, হ্যাঁ, মেক্স দ্য ল অফ পানিশমেন্ট, মেক্স ল অফ পানিশমেন্ট আপনি বলতে পারতেন, কিন্তু আপনি তো স্মার্ট, আপনি কি ইউজ করতে পারেন না, তাই এখন আমাদেরকে সবসময় কিন্তু এক্সেলেন্ট কিছু ইউজ করতে হবে। তো সেক্ষেত্রে আমি কি বলবো? দো লেজিসলেটর, দেখেন আইন প্রণেতারা, একের অধিক আছে, এই যে legislators, দ্যাটস ওয়াই ইম্পোজেস না হয়ে কি হবে? ইম্পোজ। কেন? আমরা নরমালি কি করি মাই ডিয়ার্স? দে গো হয় না গোস হয়? দে গো হয়। হি গো হয় না গোস হয়? হি গোস হয়। কেন? এটা সাবজেক্ট একটা এবং এটা থার্ড পারসন,
যার ফলে এখানে কি হলো এস বাই এস হলো, রাইট। কিন্তু দে হচ্ছে একের অধিক, লেজিসলেটরস একের অধিক, তার মানে দের পর যদি গো হয় এটার পরেও ওই লেজিসলেটরস গো হবে। দে ইম্পোজেস না হয়ে কি হবে দে ইম্পোজ, ঠিক একই ভাবে লেজিসলেটরস ইম্পোজ একই জিনিসই হবে। সো আমি কি বললাম, দো লেজিসলেটর যারা লিখেছেন তাদের কিন্তু ভুল হয়ে গেছে, আইন প্রণেতারা আমি বলেছি, তার মানে লেজিসলেটরস। দো লেজিসলেটরস ইম্পোজ, কি ইম্পোজ করে ল, ইম্পোজ ল। এখন আইন প্রণেতারা আমাদের এখানে ব্যাপার আছে, আইন প্রণেতারা যখন শাস্তির বিধান করে তো ইম্পোজ, আইন প্রণেতা অনেকগুলো, শাস্তি কি কখনো একটা হতে পারে, ল কি কখনো একটা হতে পারে? আপনি শাস্তি যে কোনো সেক্টরের ল কখনোই একটা হতে পারে না, একের অধিক ক্রাইটেরিয়া আছে অনেক, রাইট। তার মানে এখানে ল না হয়ে কি হবে লস, শাস্তির বিধান, তাই না? তার মানে শাস্তির বিধান দিলেও, তার মানে এই শাস্তির বিধান যেটা বলা হচ্ছে এটা হচ্ছে লস অফ পানিশমেন্ট, লস অফ পানিশমেন্ট। উদযাপনের বিধান কি হবে লস অফ সেলিব্রেশন, রাইট, লস অফ সেলিব্রেশন। উৎসবের বিধান কি বললাম উৎসবের বিধান, তখন কি হবে লস অফ ফেস্টিভ্যাল, লস অফ ফেস্টিভ্যাল, রাইট। লস অফ পানিশমেন্ট, লস অফ সেলিব্রেশন, রাইট। মানে উদযাপনের বিধান, রাইট। তার মানে আমি কি বললাম উদযাপনের বিধান কি লস অফ সেলিব্রেশন, উৎসবের বিধান কি লস অফ ফেস্টিভ্যাল, শাস্তির বিধান কি লস অফ পানিশমেন্ট, রাইট। লাইস এনজয়মেন্ট আমরা বুঝতে পেরেছি। ইম্পোজ পানিশমেন্ট, ইম্পোজ পানিশমেন্ট যদি আমি ইম্পোজ লস অফ পানিশমেন্ট মানে শাস্তির বিধান, যদিও বা কারণ দিন শেষে আইন প্রণেতারা কি করে, তারা মূলত আইনই প্রণয়ন করে। লাইস এনজয়মেন্ট আমরা একটা জিনিস একটু মনে রাখবো, আমরা যখন অনুবাদ করি তখন কিসের অনুবাদ করি, তখন আমরা ভাবের অনুবাদ করি। হোয়াট আই সেড, আমরা যখন অনুবাদ করি আমরা তখন ভাবের অনুবাদ করি, আমরা কিন্তু এমনি একটা অনুবাদ করলে হবে না, ভাবের অনুবাদ। তার মানে কি আপনি যদি ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেট করেন হবে না। যেমন আমি যদি বলি আই ডিডন্ট ক্যাচ ইউ, আই ডিডন্ট ক্যাচ ইউ, আপনি বুঝে বলেন স্যার আমি তো লাভ দেইনি, আপনি ধরবেন কি করে? এখানে ক্যাচ মানে ধরা না, এখানে ক্যাচ মানে বুঝতে পারা। আই ডিডন্ট ক্যাচ ইউ মানে আমি আপনার কথা বুঝতে পারিনি, you got it? So ladies and gentlemen, I was talking about loss of punishment, শাস্তির বিধান। আমরা ভাবের অনুবাদ করছি, আইন প্রণেতা শাস্তির বিধান দিলেও though legislatures impose loss of punishment, কমা, কমাটা কেন হলো মাই ডিয়ার্স? কমাটা হওয়ার কারণ হচ্ছে যে আমরা যদিও দরদর তবুর যে ফরম্যাট আছে ওই ফরম্যাটে করছি, রাইট। তাহলে কি হবে loss of punishment, though legislatures impose loss of punishment, যদিও বা loss of punishment তাদের ছিল, রাইট। though legislatures impose loss of punishment, যদিও বা পানিশমেন্টের বিধান করে নানাবিধ কারণে, এই যে নানাবিধ কারণে, এই কারণের ইংলিশ হচ্ছে বিকজ, কিন্তু কারণে এটার ইংলিশ কি বিকজ অফ। কিন্তু বিকজ অফ লিখলে কি আর আপনার মান সম্মান থাকে? আপনাকে বলতে হবে অ্যাট লিস্ট, বলতে হবে ডিউ টু, অ্যাট লিস্ট কি বলতে হবে ডিউ টু, রাইট। ডিউ টু মানে হচ্ছে কারণে, বিকজ অফটা খুব সহজ হয়ে যায় তো সেই দিন আর নাই, এটা একেবারে বিকজ অফটা 5.5 স্ট্যান্ডার্ড অর 6 স্ট্যান্ডার্ড, রাইট। আচ্ছা, তো সেক্ষেত্রে আমরা কি বলবো though legislatures impose loss of punishment, নানাবিধ আইন প্রণেতারা মানে শাস্তির বিধান করলেও কারণে ডিউ টু নানাবিধ কারণ, তাই না? ডিউ টু নানাবিধ কারণে, ডিউ টু ডিফারেন্ট। এখন আপনি দেখলেন কি ব্যাপার, ডিফারেন্ট মানে তো আমি নানাবিধ হয়ে গেছে, এখন আমি কি করব? আমি তো আর এটা বলতে পারি না ডিউ টু ডিফারেন্ট মানে নানাবিধ কারণে, এখন তো আমার এটা ফিল আপ হয়ে গেছে, আমার তো নানাবিধর পরে আমি তো আর কিছু পাচ্ছি না, নানাবিধ ডিফারেন্ট। এই জায়গাতেই আপনি ট্রান্সলেশনে আপনি একদম বোকা হয়ে যাবেন, রাইট, কারণ আপনি এখানে আর কিছু খুঁজে পাচ্ছেন না, এটাই তো ওরা চায়।
তো সেক্ষেত্রে আপনি কি বলবেন ডিউ টু ডিফারেন্ট ইস্যুস, ডিফারেন্ট ইস্যুস এভাবে দিয়ে কভার করে ফেললেন, রাইট। সেটা হচ্ছে একটা ট্রিক যে ডিউ টু ডিফারেন্ট ইস্যুস মানে নানাবিধ কারণে, কারণ ডিফারেন্টের পরে আপনি দেওয়ার মতো আর কিছু পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি কি করবেন ইস্যুস দিলেন, ডিউ টু ডিফারেন্ট ইস্যুস নানাবিধ কারণে অপরাধীরা দিন শেষে শাস্তি পায় না। ডিউ টু ডিফারেন্ট ইস্যুস, এই ডিউ টু ডিফারেন্ট ইস্যুস দেওয়ার পর আপনার কি দেওয়া লাগছে আর একটা কমা দেওয়া লাগছে, আর একটা কমা দিয়ে আপনার ওই অংশটা লেখা লাগছে। তো সমস্যাটা কি হয় যখন আপনি দুইটা কমা দেন, যখন আপনি দুইটা কমা দেন, আমি আগে এটাকে লিখে ফেলছি তারপর আমি এই ব্যবস্থাটা করছি। দেখেন অপরাধীরা দিন শেষে শাস্তি পায় না, ক্রিমিনালস, আর একটা কমা দিয়ে আমি কি লিখলাম ক্রিমিনালস পায় না, পাওয়ার ইংলিশ কি গেট, তার মানে না পাওয়া হচ্ছে ডোন্ট, যেহেতু ক্রিমিনাল অ্যাক্টের অধিক আছে, যেমন আমি কি বলি দে নো, এটা নেগেটিভ আমরা কি করি এটার ভিতরে একটা লুকানো ডু আছে ওটার সাথে নট হয়, দে ডু নট, তার মানে দে নো এটা ইংলিশ কি দে ডু নট নো, দে নো এটা ইংলিশ কি দে ডু নট নো, রাইট, দে নো দে ডু নট নো, এই got it? So in that case আমি যদি বলি যে ক্রিমিনালসরা জানে না, ক্রিমিনালসরা পায় না, ক্রিমিনালস ডু নট গেট, শাস্তি পায় না, ডু নট গেট পানিশমেন্ট দিন শেষে, at the end of the day, দিয়ে ফুল স্টপ দিলাম। মেইন ব্যাপারটা হচ্ছে পরের বাক্যে আছে আপনাদের সাথে শেয়ার করছি। সার্ভার হচ্ছে কি বললাম ক্রিমিনালস ডু নট গেট পানিশমেন্ট, ক্রিমিনালরা শাস্তি পায় না, ক্রিমিনালস ডু নট গেট পানিশমেন্ট এট দ্য এন্ড অফ দ্য ডে, দিন শেষের ইংলিশ কি এট দ্য এন্ড অফ দ্য ডে, দিন শেষের ইংলিশ কি সুন্দর একটা ইংলিশ আছে এট দ্য এন্ড অফ দ্য ডে, এট দ্য এন্ড অফ দ্য ডে মানে হচ্ছে দিন শেষে, এট দ্য এন্ড অফ দ্য ডে মানে কি দিন শেষে, এট দ্য এন্ড অফ দ্য ডে মানে কি দিন শেষে। Is it all right? So ladies and gentlemen, এখন আমাদের বিষয় হচ্ছে এখানে একটা জিনিস আপনাদের ঠিক করা দরকার। দেখেন এখানেও ডিউ টুর পর আগে একটা কমা হয়েছে, এখানে একটা কমা হয়েছে, তিনটা মানে দুটো কমা দিলে কেমন যেন একটু অসুন্দর লাগে। আপনি দেখেন তো ডিউ টু ডিফারেন্ট ইস্যুস ক্রিমিনালস ডু নট গেট পানিশমেন্ট, ক্রিমিনালরা শাস্তি পায় না এট দ্য এন্ড অফ দ্য ডে, আমি চাইলেই তো এই অংশটাকে আগে নিয়ে যেতে পারতাম, ডিউ টু টাকে পরে নিয়ে এসে আমি কি বললাম ক্রিমিনালস do not get punishment at the end of the day due to different issues, সেক্ষেত্রে আমার সুবিধা হতো একটা মাই ডিয়ার্স, ঠিক আছে, due to different issues আর due to different reasons, একজন জিজ্ঞাসা করছে স্যার due to different reason হবে কিনা, ম্যাম এটা তো ঠিক না, কারণ due to মানেই কারণে, আমি তো সেক্ষেত্রে নিজেও রিজনস দিতে পারতাম, কিন্তু due to মানেই কারণে, আবার যদি আপনি রিজনস দেন তাহলে রিডান্ডেন্সি হয়ে যাবে, বাহুল্য দোষ, মানে কারণে ডিফারেন্ট কারণে, এটা হয় না। তো ডিফারেন্ট ডিউ টু ডিফারেন্ট ইস্যুস যদি দেন বিভিন্ন ইস্যুর কারণে, মানে ওটার ভিতরে নানাবিধ ডিফারেন্ট ইস্যুসটা নানাবিধ ব্যাপারটাকে কভার করে, কিন্তু আপনি যদি বলেন ডিউ টু ডিফারেন্ট রিজনস তাহলে ডিউ টু মানেই কারণে, এখানে আবার রিজনস, ঠিক আছে, ফর সাম রিজনস আমি বলতে পারতাম, মানে কিন্তু ডিউ টু সাম রিজনস মানে কারণে, কারণ মানে একটু এলোমেলো দেখা যায়, হ্যাঁ। তো সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে অবশ্যই মনে রাখবো যখন আমরা ট্রান্সলেট করছি কোনোভাবে যেন আমাদের ডোন্ট হয়ে না যায়, কেন ট্রান্সলেশনে এই কন্ট্রাকশন ইউজ করা যাবে না, এখানে ডোন্ট না বলে কি বলতে হবে ডু নট বলতে হবে, ডোন্ট না বলে কি বলতে হবে ডু নট। তাহলে আমি যেটা বললাম এই অংশটা যেটা রয়েছে এই অংশটাকে যদি আমি টেনে একটু সামনে নিয়ে যাই আর ডিউ টুটাকে যদি নিচে আনি, কারণ কি ডিউ টু যদি আপনার মাঝখানে হয় কমা দেওয়ার প্রয়োজন নাই, কিন্তু ডিউ টু যদি প্রথমে থাকে তাহলে একটা কমা দেওয়ার প্রয়োজন আছে। তাহলে চলুন আমরা একটু লিখে ফেলি এই ক্রিমিনালস এর এই অংশটাকে আমরা উপরে উঠিয়ে ফেলি, তাহলে সেক্ষেত্রে কি হবে ক্রিমিনালস ডু নট গেট পানিশমেন্ট, criminals do not get punishment at the end of the day due to different issues, সেটাকে আমরা লিখছি পরে। তাহলে কি লিখলাম though legislature impose loss of punishment, criminals আমাদের মনে একটু জায়গা সংকলন হবে, আমরা একটু উপরে লিখি, হ্যাঁ, loss of punishment
legislators impose laws of punishment, comma, criminals do not get punishment at the end of the day due to, এই যে due to মাঝখানে দিলে কমা দিতে হয় না, কি বলবেন due to কি কারণে, নানাবিধ কারণে, due to different issues। এখানে ডিফারেন্ট না দিয়ে ভেরিয়াস দিতে পারতেন, তো আমরা ডিফারেন্ট না দিয়ে ভেরিয়াস দেই, কারণ ডিফারেন্ট থেকে ভেরিয়াসটা একটু আনকমন, সো ভেরিয়াস ইস্যুস, রাইট। সো আমরা মোটামুটি এটাকে বুঝে ফেললাম, রাইট। সো অপরাধী বললে ক্রিমিনাল হবে, যেটা মানে এখানে অপরাধী যেহেতু বলেছি, দ্যাটস এ ক্রিমিনালস রেখেছি, রাইট। অপরাধী বললে ক্রিমিনাল হতো, হ্যাঁ, অপরাধী শাস্তি পায় না তখন আপনি ক্রিমিনাল বলতে পারতেন, রাইট। সো লাইস ইন জেন্টলম্যান, পর্যাপ্ত শাস্তি উদাহরণ না থাকে, এখন আমরা একটা খুব দারুণ জিনিস শিখব। দেখেন, আমি যদি বলি খাবার থাকায়, হ্যাভিং ফুড, খাবার থাকায় সে খেলো, হ্যাভিং ফুড হি এট, মানে খাবার থাকায়, হ্যাভিং ফুড মানে কি, খাবার থাকায়। আমি যদি বলি টাকা থাকায়, হ্যাভিং মানি, টাকা থাকায়। আমি যদি বলি পর্যাপ্ত সময় থাকায়, হ্যাভিং এনাফ টাইম, পর্যাপ্ত সময় থাকায়, হ্যাভিং এনাফ টাইম। আমি কি বলতে পারি, হি ওয়াচড আ মুভি, হি ওয়াচড আ মুভি, মানে কি বললাম, পর্যাপ্ত সময় থাকায় সে একটা মুভি দেখবে, থাকায়। তার মানে আমি যদি বলি খাবার থাকায়, হ্যাভিং ফুড, মানি থাকায়, হ্যাভিং মানি, সময় থাকায়, টাইম। আমি যদি বলি মার্কার থাকায়, হ্যাভিং মার্কার। আমি যদি বলি যে সুযোগ থাকায়, হ্যাভিং অপরচুনিটি, সুযোগ থাকায়, কি বলেছি ব্যাপারটা, থাকায়, সুযোগ থাকায়, হ্যাভিং সুযোগ, রাইট। তাহলে আমি যদি বলি ইন্টেলিজেন্স থাকায়, মানে বুদ্ধিদীপ্ততা থাকায়, তাহলে হ্যাভিং ইন্টেলিজেন্স থাকায়। তাহলে আমি যদি বলি প্রশ্ন থাকায়, হ্যাভিং কোয়েশ্চেন, রাইট, গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকায়, হ্যাভিং ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ঠিক একইভাবে আমি যদি বলি না থাকায়, তখন কি হবে, নট হ্যাভিং। না থাকায় হলে কি হবে মাই ডিয়ার্স, নট হ্যাভিং। খাবার না থাকায়, নট হ্যাভিং ফুড। টাকা না থাকায়, নট হ্যাভিং মানি। পর্যাপ্ত সময় না থাকায়, not having enough time, পর্যাপ্ত সময় না থাকায়, not having enough time। তাহলে আমি যদি বলি পর্যাপ্ত শাস্তির উদাহরণ না থাকায়, তাহলে আমি কি বলবো, পর্যাপ্ত ইংলিশ কি, enough, পর্যাপ্ত ইংলিশ কি, enough। কিন্তু আমরা তো আর enough লিখলে হবে না, আমাদের যুক্তি বদলে গেছে। তাহলে আপনি কি বলবেন, এখানে যেহেতু না থাকায় আছে, না থাকায় থাকলে কি হবে, হ্যাভিং হবে না নট হ্যাভিং হবে? ইয়েস মাই ডিয়ার, নট হ্যাভিং হবে। নট হ্যাভিং পর্যাপ্ত উদাহরণ, আপনারা পর্যাপ্ত একটা সুন্দর ইংলিশ দেখে নেন, অ্যাডিকুয়েট। সাফিসিয়েন্ট বলতে পারেন, বাট সাফিসিয়েন্টের থেকে অ্যাডিকুয়েটটা আরো বেশি স্মার্ট ওয়ার্ড। অ্যাডিকুয়েট মানে কি, পর্যাপ্ত। অ্যাডিকুয়েট মানে কি, পর্যাপ্ত, রাইট। Not having adequate, পর্যাপ্ত কি না থাকে বলেন তো, not having adequate উদাহরণ না থাকে, পর্যাপ্ত উদাহরণ না থাকে, not having enough না বলে আমি ওয়ার্ডটাকে কি চেঞ্জ করে দিয়েছি, adequate। কেন চেঞ্জ করেছি, যাতে করে আমাদের রাইটিং স্ট্যান্ডার্ডটা আরেকটু বাড়ে। কারণ আপনারা কিছুদিন পর আইএলটিএস এক্সাম দেবেন, দেশের বাইরে পরীক্ষা, দেশের বাইরে পড়াশোনা করতে যাবেন, আপনারা অনেকে জবের ইন্টারভিউ দেবেন, সেখানে ভালো করবেন, যে মানে আপনার পরিবারকে সেখানে রিপ্রেজেন্ট করবেন, অনেকগুলো ব্যাপার আছে, রাইট। সো ইন দ্যাট কেস আমরা কি করব, না থাকায়, নট হ্যাভিং শাস্তির উদাহরণ না থাকে, নট হ্যাভিং এক্সাম্পলস তো আমরা লিখতেই পারি, কিন্তু পুরাতন হয়ে গেছে, এক্সাম্পল আর দেওয়া যাবে না।
এখানে আমরা কি করব, শাস্তি, পর্যাপ্ত শাস্তির উদাহরণ না থাকায়, not having adequate example না দিয়ে আমরা কি দেব, ইনস্ট্যান্স। ইনস্ট্যান্স মানে কি, ওই উদাহরণ, উদাহরণ। ইনস্ট্যান্স মানে কি মাই ডিয়ার্স, উদাহরণ, রাইট। ইনস্ট্যান্স মানে কি, উদাহরণ, রাইট। not having adequate মানে not having পর্যাপ্ত উদাহরণ, not having পর্যাপ্ত উদাহরণ মানে not having adequate instance। ইনস্ট্যান্স মানে কি মাই ডিয়ার্স, উদাহরণ। ইনস্ট্যান্স মানে কি, উদাহরণ। not having adequate instance, এখন পর্যাপ্ত উদাহরণ, উদাহরণ কি তাহলে একটার কথা বলছে মাই ডিয়ার্স? what do you think of it? একটা एग्जांपलের কথা কিন্তু বলেনি। পর্যাপ্ত উদাহরণ বলতে কি, পর্যাপ্ত মানে কি, যথেষ্ট। যথেষ্ট মানে কি, অনেকগুলো। বাংলার বাংলা বুঝতে হবে, ওই যে বললাম সাইফুর রহমান খান স্যার বলেছিল বাংলার বাংলা বুঝতে হবে, রাইট। বাংলার বাংলা বুঝতে চাইলে খুব দারুণ একটা যুগান্তকারী বই আছে, সেটা হচ্ছে যে সাইফুরসের পাসপোর্ট টু গ্রামার, রাইট। আমি এটাকে বলি সাইফুরসের বেস্ট বই। যারা সাইফুরসের বিভিন্ন সময়, সাইফুরসের আপনাদের এই নম্বরে ফোন করলে ওদের সাথে কথা বলতে পারবেন যে বইটাকে কিভাবে অর্ডার করতে হবে। পাসপোর্ট টু গ্রামার, সাইফুরসের অ্যাট লিস্ট এই বইটা প্রত্যেকের থাকা উচিত, রাইট। সো এই বইটাতে পড়লে আপনি অনেক কিছু এগুলো ক্লিয়ার হয়ে যাবে, রাইট। যেটা বলছিলাম নট হ্যাভিং এডিকুয়েট ইনস্ট্যান্স, একটা না বলে কি বলছি, ইনস্ট্যান্সেস। কেন ইনস্ট্যান্সেস হচ্ছে, আমি তো একটু আগে বলেছি মাই ডিয়ার, উদাহরণ তো একটা না, একটা হলে তো ওয়ান एग्जांपल হতো, তাই না? কিন্তু পর্যাপ্ত বলেছে মানে কি, একের অধিক। আমরা সেন্স দিয়ে বুঝবো, তাহলে কি বলেছে, নট হ্যাভিং অ্যাডিকুয়েট ইনস্ট্যান্সেস, পর্যাপ্ত উদাহরণ না থাকায়, নট হ্যাভিং অ্যাডিকুয়েট ইনস্ট্যান্সেস, শাস্তির। আমরা যে কোনো কিছু বলেছি র বা এর থেকে কি হয়, যেমন সরকারের, সরকারের সিদ্ধান্ত, সরকারের সিদ্ধান্ত ওটা আগে চলে আসে, সিদ্ধান্ত অফ সরকার, তার মানে কি ডিসিশন, ডিসিশন অফ সরকার মানে কি অফ গভর্নমেন্ট, তার মানে সরকারের, অফ গভর্নমেন্ট, মার্কারের, অফ মার্কার, শাস্তির, অফ পানিশমেন্ট। শাস্তির ইংলিশ কি হবে মাই ডিয়ার্স, একদম ভেঙে ভেঙে বলছি, শাস্তির ব্যাপার কি হবে, অফ পানিশমেন্ট। কি বললাম, অফ পানিশমেন্ট। not having adequate instances, পর্যাপ্ত উদাহরণ না থাকায়, not having adequate instances of punishment, শাস্তির পর্যাপ্ত উদাহরণ না থাকায়, কমা, এটার পর একটা কমা হবে, ইংলিশে এটার পর একটা কমা হবে, রাইট। পর্যাপ্ত উদাহরণ না থাকে, অপরাধী, অপরাধ দিনকে দিন বেড়ে চলছে, ঠিক আছে, অপরাধ বেড়েই চলছে, রাইট। তাহলে অপরাধ বেড়ে চলছে, অপরাধের ইংলিশ কি, ক্রাইম, ক্রাইম বাড়ছে, ক্রাইম ইজ ইনক্রিজিং। ইনক্রিজিং বলা তো যায় মাই ডিয়ার্স, কিন্তু আপনি তো আর ইনক্রিজিং বলবেন না, কেন, বিকজ ইউ বিকেম স্মার্ট, আপনাকে একটু অন্য ওয়ার্ড দিতে হবে, ইনহ্যান্স। ইনহ্যান্স মানে কি, বৃদ্ধি করা, রাইট। ইনহ্যান্স না দিয়ে আমরা কি বলবো, ইনহ্যান্সিং, কারণ ওটা ইনক্রিজিং হওয়ার কথা ছিল না মাই ডিয়ার্স, ইনক্রিজিং হওয়ার কথা ছিল, রাইট। সো আমরা কি বললাম, ক্রাইম ইজ ইনক্রিজিং, দিনকে দিন, দিনকে দিন, দিনকে দিন মানে হচ্ছে দিন দিন, দিনকে দিনের বাংলার বাংলা কি, দিনকে দিন মানে কি, দিন দিন। ক্রাইম ইজ এনহান্সিং ডে বাই ডে, মানে দিন দিন, ঠিক আছে। তাহলে আমরা দেখে দিন কত ইজিলি আমরা বুঝলাম, ক্রাইম ইজ এনহান্সিং ডে বাই ডে, ক্রাইম দিনকে দিন বেড়েই চলছে, দিনকে দিন বেড়েই চলছে, রাইট। সো তাহলে ব্যাপার হচ্ছে আমরা সেন্সের, মনে রাখবেন আমরা যখন ট্রান্সলেট করব তখন সেন্সের ট্রান্সলেট করি মাই ডিয়ার্স। আমি আরেকবার আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা, লাস্টের 2-3 মিনিটে, আগামী 2-3 মিনিটে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো, একটু আপনারা রিপ্লাই, আপনি রিক্যাপ করে নেন। আইন প্রণেতার ইংলিশ আমরা কি পেয়েছি, লেজিসলেটরস, আইন প্রণেতারা, একজন আইন প্রণেতা না, একের অধিক আইন প্রণেতা। সো আমরা কি করেছি, লেজিসলেটরস করেছি। সো আমরা কি বলেছি, আইন প্রণেতারা শাস্তির বিধান দিলেও, আমরা বলেছি কি, দিলেও, হলেও, চলেও, গেলেও, দৌড়ালেও, খেলেও, এই এও যুক্ত যদি কোনো কিছু আমরা পাই তাহলে সেটা কি, ওটা কোন ফর্মুলা, আমরা বলেছি যদিও ডট ডট তবুও, যদিও ডট ডট তবুও, এই ফর্মুলায় যাবে। আর যদিও ডট ডট তবুও ফর্মুলাটা আপনাদের মুখস্থ, এটা কি, দো ডট ডট কমা, দো ডট ডট কমা, মানে যদিও ডট ডট তবুও। তাহলে সেক্ষেত্রে কি হবে,
আইন প্রণেতারা শাস্তির বিধান দিলেও, তার মানে কি, দো লেজিসলেটরস, আইন সবসময় কি করা হয়, আরোপ করা হয়। আরোপ করার ইংলিশ কি, ইম্পোজ। এখানে কি আরোপ করা কথাটা একবারও আছে? এখানে কি বলা হয়েছে, বিধান। এই বিধানের বাংলাটা কি, আরোপ করা, রাইট? বুঝতে পারছি ব্যাপারটা? তাহলে কি হবে, দো লেজিসলেটরস ইম্পোজ লস অফ, মানে ইম্পোজ মানে আরোপ করা, লস কি ইম্পোজ করলো, বিধান। বিধান বলতে এখানে কি, লস অফ পানিশমেন্ট, কারণ শাস্তির বিধান। শাস্তির বিধান কি, লস অফ পানিশমেন্ট। দো লেজিসলেটরস ইম্পোজ লস অফ পানিশমেন্ট, ক্রিমিনালস কি বললাম, যে নানাবিধ কারণে অপরাধীরা দিন শেষে শাস্তি পায় না। ক্রিমিনালস পায় না, ক্রিমিনালস ডু নট গেট, ক্রিমিনালস পায় না, কি পায় না, শাস্তি পায় না। ক্রিমিনালস ডু নট গেট পানিশমেন্ট দিন শেষে, at the end of the day, নানাবিধ কারণে, ডিউ টু ভ্যারিয়াস ইস্যুস, ডিউ টু ভ্যারিয়াস ইস্যুস। তারপর আমরা কি বলেছি, কোনো কিছু থাকায় মানে কি, হ্যাভিং। আমি যদি বলি পর্যাপ্ত থাকায়, হ্যাভিং এনাফ অর হ্যাভিং অ্যাডিকুয়েট, পর্যাপ্ত টাকা থাকায়, হ্যাভিং, আমরা কি বলছি, হ্যাভিং এনাফ মানি, হ্যাভিং অ্যাডিকুয়েট মানি। তাহলে আমি যদি বলি পর্যাপ্ত উদাহরণ থাকায়, হ্যাভিং অ্যাডিকুয়েট ইনস্ট্যান্সেস। এক্সাম্পলস না বলে আমরা কি বললাম, ইনস্ট্যান্সেস। কেন বললাম, স্মার্ট হলো একটু। না থাকায় ইংলিশ কি, নট হ্যাভিং। না থাকায় ইংলিশটা কি, নট হ্যাভিং। নট হ্যাভিং অ্যাডিকুয়েট ইনস্ট্যান্সেস, পর্যাপ্ত উদাহরণ না থাকায়, কিসের উদাহরণ, শাস্তির উদাহরণ না থাকায়। নট হ্যাভিং অ্যাডিকুয়েট ইনস্ট্যান্সেস অফ পানিশমেন্ট, পর্যাপ্ত শাস্তির উদাহরণ না থাকায় অপরাধ দিনকে দিন বেড়েই চলছে। ক্রাইম ইজ এনহ্যান্সিং। ইনক্রিজিং না বলে আমরা কি বললাম, এনহ্যান্সিং। একই অর্থ, কিন্তু রাইটিং ডান হয়ে গেছে। যারা যারা সঠিকটা বুঝেছে এরা কমেন্ট সেকশনে সঠিকটা দিয়ে দেবেন, এবং ক্লাসটা কতটুকু হেল্প করেছে এটা তো বলবেনই। ক্রাইম ইজ এনহ্যান্সিং, দিনকে দিন মানে ডে বাই ডে। সো ladies and gentlemen, সঠিক জিনিসটা যারা যারা বুঝতে পেরেছেন তারা সঠিক জিনিসটাকে লিখে দেবেন কমেন্ট সেকশনে। আমি দেখতে পাচ্ছি, although legislators impose lots of punishment, not get punishment at the end of the day due to various issues, not having adequate instances of punishment, crime is enhancing day by day. সুন্দর, রুমানা আক্তার মিনি সুন্দরভাবে লিখে ফেলেছেন, রাইট? সো ladies and gentlemen, আমরা কিন্তু বুঝলাম কত ইজিলি ভেঙে ভেঙে আমাদের পক্ষে ইংলিশ শেখা সম্ভব। বাট তারপরেও, if we can't take decision for our changes, for example, ladies and gentlemen, I know the people, those who are watching me now, you all know how important your need of English is, কতটুকু প্রয়োজন এটা আপনারা সবাই জানেন। কিন্তু দিন শেষে হয় কি, সফল আর ব্যর্থ ব্যক্তির ভিতরে না একটা ছোট্ট পার্থক্য আছে। সফল ব্যক্তিরা সফল কেন, বিকজ they were able to take the decision at the right time, সঠিক সময়ে তারা সিদ্ধান্তটা নিতে পেরেছিল। and why the people are having very good talent, যাদের অনেক ট্যালেন্ট আছে তারাও দিন শেষে সাকসেসফুল কেন হতে পারছে না, কেন হতে পারছে না, why? The reason is pretty much simple, they couldn't take the decision. Even I have seen some people, those who were magnificently talented, but they weren't able to take the decision at the right time of their life. Life এ যে সময়টাতে সিদ্ধান্ত নিতে হয় ওই সময়টাতে তারা সিদ্ধান্ত নিতে পারেনি। At the end of the day, after 10 years, now they regret. এখন তারা আফসোস করে, কেন ওই সময়টা নিতে পারলাম না। আপনারা যারা এখন শুনছেন প্রত্যেকেই আপনারা বুকে হাত রেখে বলতে পারবেন যে আপনারা 10 বছর আগে কোনো ভুল দেখতে পান না। প্রত্যেকেই আপনারা ভুল দেখেন, প্রত্যেকেই বুঝতে পারেন কি ভুলটা না করলে আজকে আপনি জীবনে আরো এগিয়ে থাকতেন। যেমন এখনকার বর্তমান সময়ে যে সকল ব্যক্তিরা আগে প্রযুক্তিতে শিখেনি, যখন বয়সটা ছিল 37-38, শেখার মতো মানসিকতা ছিল, কালের বিবর্তনে 10 বছর পরে এখন হয়ে গেছে 47-48 বা 50। নাও হি হ্যাজ ফ্যামিলি অর শি হ্যাজ ফ্যামিলি, এখন ছেলেমেয়েরা কলেজে যায়, এখন আর ওই পরিমাণ এনগেজমেন্ট নাই নতুন করে কোনো কিছু শিখবো। Now it's challenging, but those who are young, you are watching me, তারা যদি এখন সিদ্ধান্ত নিতে না পারেন অনেক পিছিয়ে যাবেন লাইফে। মনে রাখবেন, বারবার শুধু চিন্তা করবেন অমুক কি বেনিফিটেড হবে, তমুক কি বেনিফিটেড হবে, এটা চিন্তা না করে think about you, what is going to be your benefit. মনে রাখবেন, সুশান্ত পাল একটা কথা বলে, সবই না দরকার, জীবনে আড্ডাও দরকার, এই আড্ডা দেওয়া এটাও খুবই দরকার, আবার
চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য যে কোনো কিছু একটা সম্মান, একটা করে সম্মান অর্জন করা, এটাও দরকার, দুটোই দরকার, কিন্তু দুটো একসাথে পাওয়া সম্ভব না। হ্যাঁ, আপনি যদি চাকরির আনন্দ পেতে চান তাহলে আপনার ওই আড্ডাবাজির আনন্দ ছেড়ে দিতে হবে, ওই বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, মোবাইলে খুব চ্যাটিং, রাতের পর রাত কাটানো, এইভাবে এগুলো করা যাবে না। আর আপনি যদি চান না আমি চাকরির সম্মান পেতে চাই, মানুষ আমাকে স্যালুট করবে মনে মনে, মানুষ আমাকে সম্মান দেবে, আমার জন্য আমার মা বাবাকে চেয়ার ছেড়ে দিবে, এইরকম সম্মানের জায়গায় যেতে গেলে ওই রকম অনেক কিছু আপনাকে ত্যাগ করতে হবে, অনেক কিছু ইউ হ্যাভ টু স্যাক্রিফাইস। বিকজ ladies and gentlemen, জনি মানে জিমি জনসন একটা কথা বলে, অর্ডিনারি আর এক্সট্রা অর্ডিনারি পিপলের মধ্যে পার্থক্য খুব সিম্পল, ওই এক্সট্রা কথাটা। যে অর্ডিনারি সেও যা, এক্সট্রা অর্ডিনারি তার থেকে একটু এক্সট্রা। ওই এক্সট্রাটা হচ্ছে একটা ডিসিশন নেওয়া, ওই এক্সট্রাটা হচ্ছে টাইম প্ল্যান করে ফেলা, ওই এক্সট্রাটা হচ্ছে ঘুমাতে যাওয়ার আগে এবং ঘুম থেকে ওঠার পরের 10 মিনিট আর ঘুমাতে যাওয়ার আগের 10 মিনিট। ক্যারিয়ার নিয়ে কি চিন্তা করি, ইউ ডোন্ট হ্যাভ টাইম ফর ইউরসেলফ টু থিংক, নিজের জন্য সময় নেই, কিভাবে হবে? সো আমি দেখেছি অনেকে আমাকে জিজ্ঞাসা করে, স্যার এই যে কোর্সগুলোকে অফার করা হচ্ছে সাইফুরসে, আমার 100+ লাইভ আছে, জাস্ট সাইফুরসের পেজ স্ক্রল করে করে ইউ ক্যান ওয়াচ মাই 100 more than 100 লাইভস ফ্রি উইদাউট স্পেন্ডিং আ সিঙ্গেল পেনি, 1 টাকাও খরচ না করে আপনি লাইভ সেশনগুলো দেখতে পারবেন। টু টেক ইউর ডিসিশন, এই ডিসিশনগুলো কেন আপনি নেবেন? আপনার সাইফুরসের যে আমার সাথে এক্সক্লুসিভ কিছু কোর্স আছে, ফর এক্সাম্পল স্পেশাল রাইটিং 8, যেটা শনি সোম বুধ শুরু হতে যাচ্ছে সন্ধ্যা 6টা থেকে 7:30। ইংরেজি কিভাবে ভেঙে ভেঙে করতে হয়, গ্রামার যে এত ইজি হতে পারে, ইউ উডেন্ট বিলিভ বিফোর জয়নিং মাই ক্লাস। আমার ক্লাস জয়েন করে রাখতে যদি বিশেষ করবে তাই হোক। আপনার আরো অপশন আছে সাইফুরসের পেজে, 100টা লাইভকে আসলে দেখতে হয়, 5টা 6টা 7টা লাইভ দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে, রাইট? and you will be able to take the decision. আপনারা যারা চিন্তা করছেন আপনার ক্যারিয়ারের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন কিনা, জাস্ট আমার পেজে আমার জাস্ট সাইফুরসের পেজে গিয়ে জাস্ট আপনি স্ক্রল করে আমার অ্যাটলিস্ট 4টা ভিডিও দেখেন, আপনি দেখবেন আপনি ইংলিশ শেখাটা কত সহজ হয়ে যায়। এবং ladies and gentlemen, সাইফুরসের ইতিহাসে অতীতে বিগত 18 বছরের ইতিহাসে কখনো গ্যারান্টিড স্পোকেন কোনো কিছু আসেনি, এত লং কোর্স কখনো আসেনি যে 40টা ক্লাস হবে। আইএলটিএস ক্লাসও এত লং হয় না, যে আপনার ইংলিশের কন্ডিশন যাই হোক না কেন, আই রিপিট, আপনার ইংলিশের কন্ডিশন যাই হোক না কেন আপনার ইংলিশ স্পিকিং চেঞ্জ হবেই হবে, রাইট? সো ladies and gentlemen, যদি আপনি এই গ্যারান্টিড স্পোকেনে যারা যারা জয়েন করতে চান তাদের জন্য লিমিটেড অফার, বিকজ আমাদের এটা গত কয়েকদিন হয়তো প্রমোশন শুরু হয়েছে, 40টা ক্লাস করছি মাত্র 7,640, সেকেন্ড ব্যাচ থেকে এটা 9,000+ হবে। সো প্রথম ব্যাচ জন্য সাইফুরস এই অফারটুকু দিয়েছে, যদিও এটার অরিজিনাল কস্ট 15,000, 15,000+, 15,500 টাকা যদিও এটার অরিজিনাল কস্ট, কিন্তু প্রথম লঞ্চ করা হয়েছে 7,640, কারণ 40টা ক্লাস, ইউ নো, লং কোর্স। নরমালি যেখানে আমার রাইটিং বা স্পোকেন 16টা ক্লাস মাত্র, সেখানে 40টা ক্লাস, তার মানে এখানে কিভাবে ডিজাইন করা হয়েছে ইউ ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড দ্যাট। এবং এটা সিট মাত্র 25টা, যেটা অলরেডি 18টা সিট হয়ে গেছে টোটাল আজকের দিন পর্যন্ত। তার মানে মাত্র 7টা সিট খালি আছে, মানে অ্যারাউন্ড 80% অর 75% এর মতো সিট অলরেডি ডান। আমরা চাইলেও বেশি নিতে পারবো না, কারণ আপনি দেখেন যাদের, অনেকে বলবে যে স্যার আমার কম সময়ে 1-1.5 মাসের গুরুত্ব, যারা এটা গুরুত্ব বুঝবে তারা এটাতে জয়েন করবে, যারা বুঝবে না, it's not for those, it's not for those who are daydreamer, যারা দিনে দিনে জেগে জেগে স্বপ্ন দেখে তাদের জন্য এই কোর্স না। যারা বাস্তবিক, যারা সত্যিকার অর্থে ডেডিকেশন আছে, যাদের সত্যিকার অর্থে আকাঙ্ক্ষা আছে, ইয়েস দে ক্যান চেঞ্জ, তারা ইংলিশ চেঞ্জ করতে চায়, তাদের জন্য এই কোর্স। যারা ক্লাস মিস করবে, কোনো ক্লাস ঠিকঠাক ভাবে করতে পারবে না, তাদের জন্য এই কোর্স না। টাইমটা দেখেছেন, সাইফুরসের বেস্ট স্লট শনি সোম বুধ রাত 9:30 থেকে 11টা। আই রিপিট, শনি সোম বুধ রাত 9:30 থেকে 11টা। আপনি সারাদিন ব্যস্ত থাকলেও আপনি রাতের বেলা এসে ক্লাস করতে পারবেন। এবং আপনার পেমেন্ট প্রসিজার সম্বন্ধে যদি জানতে চান, আপনি সিম্পলি যারা ইন্টারেস্টেড তারা কমেন্ট সেকশনে লিখে ফেলেন ইন্টারেস্টেড ইন স্পোকেন। আই রিকোয়েস্ট ইউ টু রাইট ডাউন, যারা সত্যিকার অর্থে ইন্টারেস্টেড, আই রিপিট, তারা সাইফুরসের কমেন্ট সেকশনে লিখে ফেলেন, এই লাইভ সেশনের কমেন্ট সেকশনে যে ইন্টারেস্টেড ইন গ্যারান্টিড স্পোকেন, ইন্টারেস্টেড ইন গ্যারান্টিড স্পোকেন অর জিএসপি। আমরা গ্যারান্টিড স্পোকেনকে সংক্ষেপে বলি জিএসপি, রাইট?
GSP, guaranteed spoken, right? So আপনারা ইন্টারেস্টেড ইন জিএসপি বলতে পারেন। আর যারা রাইটিং 8 এ আমার 8 নম্বর ব্যাচ রাইটিং এর রাইটিং 8 ব্যাচে যারা জয়েন করতে যাচ্ছেন তাদের জন্য স্যাটারডে, মানডে, ওয়েডনেসডে, শনি, বুধ সন্ধ্যা 6টা থেকে 7টা 30 পর্যন্ত আমার একটা কোর্স আছে, 16টা ক্লাস এবং 2550 টাকা মাত্র। এবং নরমালি যেটা বিষয় লাইসেন্স জেন্টলম্যান, আমি দেখতে পাচ্ছি যে অনেকেই ক্লাস সম্বন্ধে লিখেছে, রাইট? আমি দেখতে পাচ্ছি সাদিয়া ফাইজুন নিসা বলেছে, আই হ্যাভেন্ট সিন a teacher like you before. You are a leader of us. Thanks for every class. Thank you so much, ma'am. Actually, আপনাদের কথাগুলো কি আমাকে আরো বেশি ইন্সপায়ার করে to do something for you. Right? I always try my level best to ensure the benefit to the students, those who are joining my live sessions, because I'm very careful about success, because I'm a very success-oriented person, and those who join with me, I always try to ensure the benefit to them. এবং আবু নুমান জানিয়েছেন awesome class, thanks. Okay, thank you so much. আরো যারা ওকে স্যার, ইট ইজ আ গুড টপিক। ওকে, শুভ চৌধুরী জানিয়েছেন। ওকে, রুমানা বলেছেন আই এম ইনক্রিজিং মাই ইংলিশ লেভেল ডে বাই ডে ফ্রম ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। ম্যাম, ইউ ক্যান জয়েন মাই ক্লাস। বিলিভ মি, আমি আপনাদেরকে আবারও বলছি, এমন কিছু কিছু বিষয় আছে যা কখনোই আপনারা আমি কোর্সে শুধুমাত্র শেয়ার করি, যেটা কখনোই লাইভে হয় না। কেন? না হলে সবাই বলবে স্যার আমি আপনার সাথে কোর্স করছি, then if everything is available live on live, সবই যদি লাইভে अवेलेबल হয়, তাহলে why to join or why to pay, why to invest my time? That's true. That's the এই পার্থক্যটা থাকবেই সারা জীবন। if you can't invest, আমি দেখি খুব অবাক হয়ে দেখি এখনকার ছেলেমেয়েরা 30-40 হাজার টাকা ফোনের পিছনে 20-30 হাজার টাকা ইনভেস্ট করতে পারে, বাট তারা এক বছর সময় নিয়ে মেহনত করে 20-30 হাজার টাকা তাদের স্কিল ডেভেলপমেন্টের পিছনে খরচ করতে চায় না। এই ছেলেমেয়েরা কিভাবে ক্যারিয়ারে ভালো করবে? আমরা সবাই সাকসেসফুল ব্যক্তিদের মতো জীবন লাইফ লিড করতে চাই, বাট তারা যে পরিমাণ ডেডিকেশন দেখিয়েছে লাইফে, তারা যে পরিমাণ পরিশ্রম করেছে, এই পরিমাণ পরিশ্রম করতে চাই না। তাহলে কি আমরা ব্লাইন্ড না? আপনাকে কেউ যদি এসে বলে, স্যার কোনো অফিসে যে যদি আপনি বলেন স্যার আমি কোনো কাজই করতে চাই না, বাট আপনি আমাকে দিন শেষে আমাকে স্যালারিটা দেন, বা আপনি যদি একটা কোম্পানির মালিক হন, আপনাকে এসে কেউ যদি বলে আমি কোনো কাজ করবো না, বাট মাসে 1 তারিখে যাতে বেতন আমার চলে যায় অ্যাকাউন্টে, আপনি মানবেন? মানবেন না। দেন how can almighty that means accept that যে আপনি কোনো পরিশ্রম করবেন না, বাট you will get the success at the end of the day. আজকে উসাইন বোল্টের 10 সেকেন্ডে সে এত দৌড়ায়, এটাকে আমরা দেখি, বাট এই 10 সেকেন্ড এটাকে কনভার্ট করার জন্য বাহাইন্ড যে 16 ঘন্টার কঠোর পরিশ্রম আছে, সেটাকে আমরা কেউ বুঝতে চাই না। আমরা বাস্তবতা আমরা মানে মোহের ভেলায় আমরা ভাসতে থাকি না। বি প্র্যাকটিক্যাল ম্যান, কাম অন। সো আপনারা যদি ডেফিনেটলি ক্যারিয়ারে যদি ভালো করতে চান, ইউ হ্যাভ টু টেক দ্য ডিসিশন রাইট নাও। ডোন্ট ফরগেট, সাকসেসফুল পিপলরা আগামীকাল টুমোরো ডিসিশন নেয় না, সাকসেসফুল পিপলরা আজকে ডিসিশন। সো যাদের অ্যাডমিশন সংক্রান্ত তথ্যের প্রয়োজন আছে 01404432244 এই নম্বরে নক করবেন, নতুবা সাইদুল লিয়াকত মাই ফেসবুক অ্যাড্রেস, আই রিপিট সাইদুল লিয়াকত, নট পেজ না, সাইদুল লিয়াকত আমার ফেসবুক অ্যাড্রেস। এই সাইদুল লিয়াকতে আপনি আমাকে নরমালি ইনবক্স করতে পারেন, আমার সাথে কথা বলতে পারেন যদি আপনার ক্যারিয়ার রিলেটেড কোনো কিছু আপনার প্রয়োজন হয়। সো লাইস এন্ড জেন্টলম্যান, আমাদের টানা 3 দিনের লাইভ সেশন চলবে। আগামীকাল ঠিক রাত 10:30টায় আবারও লাইভ সেশন হবে নতুন একটা বিষয় নিয়ে, and I would try my level best to ensure the benefit to you, but you take your decision. Otherwise, we are dreaming about a very successful Bangladesh. We are dreaming about a country where our young generation would be highly motivated and they would be able to create the job opportunities for the people. But if you can't take the action, if you don't create your opportunities for yourself, how can you ensure benefit for others? Believe me, when a land is not cultivated, it's your scope for cultivating that land. যখন কোনো কিছু ডেভেলপ না, তখন আপনার স্কোপ আছে এটাকে ডেভেলপ করা। সবাই শুধু বিদেশে ছুটেন, বাট দিন শেষে ফিরে আসার সুযোগ আছে, and you can also input something for the development of our country. So ladies and gentlemen, আমার শত মোর দ্যান 100 লাইভস আছে, আপনি এগুলোকে দেখতে পারেন, দেখে সিদ্ধান্ত নিতে পারেন। at the same time take the decision right now, কারণ গ্যারান্টি স্পোকেন আর মাত্র 7টা সিটি अवेलेबल আছে। সো যারা লেট করবেন, they are not going to get the seat.
এবং এটা আগামী 3-4 মাসে আবার হবে কিনা উই আর নট শিওর অ্যাবাউট ইট। সো লাইজ এন্ড জেন্টলম্যান, আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সাইফুসের এই নাম্বারটাতে যোগাযোগ করবেন, নতুবা আমাকে যোগাযোগ করবেন। and take your decision and make your own identity. আল্লাহ হাফেজ।